তো গাইস দেখতে পাচ্ছ, এই দেখো মটনের সাইজ ভালো বড় বড় সাইজ দিছে। 2 পিস মটন আর একটা আলু। তো গাইস উপর থেকে গ্রেভিটা দিয়ে নিলাম। গ্রেভি আমি যেখানে খাই না কেন গ্রেভির একটু মানে নিয়ে নিই। তো গাইস আমাদের ইয়া হচ্ছে ছোলা আলু দিকে বেরলি ওই। তো গাইস আমাদের এখন ঘরের মধ্যে কি আনা আনা হলো দেখো গাইস। এখানে হলো কি মাছ বলো তো, এটা পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছের সাথে তেল নিচ্ছি 20 টাকা এক্সট্রা, আলাদাভাবে 20 টাকা তেল নেওয়া হয়েছে। আর এখানে রান্না হচ্ছে, রান্না মাছ ভাজা করতে পারে না। সো হে গাইস, কেমন আছো? আমি সবাই ভালো আছো। আর এখন প্রায় সকাল, আর আজকে আমার শুক্রবার। তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর স্নানটাও করে নিলাম সকালবেলা উঠে। ফ্রেশ হওয়ার পরে এখন দেখতে পাচ্ছ আমি বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর উপরে অবশ্য ফ্যান চলছে, দেখছো সাউন্ডটা একটু কম আসবে, ফ্যান চলতেছে কারণ গরমও পড়ছে প্রচুর। আজকে ওরকম সেরকম একটা গরম দেখতেছি না, দিনের বেলা বৃষ্টির মতো ভাব হচ্ছিল কিন্তু বৃষ্টি আসলো না। তো যাই হোক তোমাদেরকে বাইরে একটু ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো গাইস ওয়েদারটা দেখো না তোমরা, হালকা হালকা মেঘ আছে, মেঘের সাথে ধূপ উঠছে কিন্তু সেরকম একটা আসেনি, মানে খুব কম। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের জাম গাছ, জাম ধরবে, জাম ধরে গেছে ছোট ছোট, অবশ্য তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে। আর ওই পাশে ওটা আমাদের বাড়ির ফুল গাছ, কি ফুল জানি না, এটা বেগুনি কালারের হয়, সুন্দর আছে ফুলগুলো, ভালো লাগে ফুলগুলো। দেখো এই ফুলগুলো কি ফুল এটা জানি না, কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক এখন এই সাইডে পুজোর রেডি চলছে। তো গাইস এখানে পুজোর আয়োজন, পূজা হবে না। তো গাইস পুজো করার আয়োজন চলছে এখানে। আর এখন বাসন ধোবা না। তো সকাল সকাল আমাদের পুজো হয়ে যাবে। এটা দেখছো, এটা কার কার বাড়িতে আছে। তো গাইস এদিকে দেখতে পাচ্ছ জানালাটা খোলা হয়নি এখনো। তো আমাদের ওদিকে বিড়াল, তো ও আরে ভাই পা স্লিপ করে। তো এইদিকে দেখতে পাচ্ছ টমেটো গাছ একটা গাছছি, টমেটো গাছে ফুল আসছে, এই দেখো দেখতে পাচ্ছ টমেটো গাছে ফুল আসছে। ছোট গাছটা কয়দিন আগে গাড়লাম, পুরো ফটাফট বড় হয়ে গেল আর টমেটো ফুল চলে আসলো, কিছুদিন পরে টমেটো ধরবে। আর আমাদের এই সাইডের দিকে তো দেখতে পাচ্ছ পুঁই শাক গাছ একটা গাছ, ওটা বড় হয়ে গেছে। আর গোলাপ ফুল তো অনেক পুরনো, মানে 1 বছর হয়ে গেছে, তখন পর্যন্ত ফুল আসলো না। যখন কিনছিলাম তখন ফুল শুদ্ধা নিয়েছিলাম, আর এখন তো দেখি না ফুল আর ধরেই না কেন জানি। এখন নিচে অনেক পুরানা গাছ, এটা ডাল কাটিয়েছি তাও পুরানা। আর এদিকে আমাদের গাড়িগুলো ই মারছে, কালকে তো রাত্রে মানে চাবি লাগাই ভুলেই গেছি, চাবি ছেড়ে গেছে আমার গাড়িতে। কি মিস্টেক, আরে চাবি লাগাইতে ভুলে গেছিলাম কালকে, মানে সারা হাত বাইরে ছিল গাড়ি, চাবি লাগানো ছিল, কেউ আসে নিয়ে গেলে যাইতে পারতো। তো যাই হোক এখানে বাসন দিচ্ছ, ফুল নিলা না? ফুল কোথায়, কেউ নিয়ে যায় নাকি ফুল? না আমি রাত্রেবেলা দেখছি অনেকগুলো ফুল। দেখো এই যে এই জায়গাটা, এইগুলো ফুল কোথায় গেলো, এই জায়গার ফুলগুলা নাই তো। কালকে রাতে আমি দেখছি অনেকগুলো ফুল, ওই তুলনায় ফুল অনেক কম। তো নিয়ে গেছে তুলি, সাদা ফুল নাই উপরে, দেখো 2টা আছে খালি। সকালবেলা ভোরবেলা কেউ আসে নিয়ে গেছে। কুয়ার জলটা তো অনেক নিচে গেছে না মহলটা। তো আজ দেখতে পাচ্ছ আমাদের কুয়া, আমাদের দিকে কোনো কল হয় না, সব কুয়া। মোবাইল বলে রিক্সে যাবে। বাইরেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ বাইরে কেউ উঠে না, সব সব বাড়ি বন্ধ, মানে সবাই লেট করে ঘুমায় আর লেট করে উঠে 10টা। ওই হিসাবে আমাদের বাড়িতে শুধু ফার্স্ট উঠে, পুরো গলি শুনশান, মানে কেউ ওঠে না এখন পর্যন্ত, মানে সবাই ঘুমাচ্ছে আর কি। ও দেখতেছে, এদিকে এদিকে, ওই এদিকে।
চলে গেল। এই যে এখানে একটা আছে, এই যে বেলি ফুল, আর নিচের দিকে ওই যে ওখানে উপরে পিছনে একটা আছে, পিছনে আরো আছে, ওই ওই যে পিছনের দিকে অনেকগুলো আছে। এই যে পুরো সেন্ট করতেছে মায়ের, বেলি ফুলের মতো সেন্ট হয় না। এইদিকে এদিকে, এই যে ওই যে ওখানে, আর পিছে আরো পিছে বেড়ার সাথে, ওই যে উপরে উপরে দেখো। আরেকটা ছাড়িয়ে দিলা, লাস্টে ছিল, থাক ওটা হোক, বড় হোক। আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আজকে ওই আবার আসছে। তো গাইস এখানে দাঁড়া, এখানে দাঁড়া, কি করে দেখছো? কোথায়? এদিকেও ফুল আছে। নয়নতারা না, তারা গেন্দা বলে না এগুলাকে? নয়নতারা বলে। ও তারা গেন্দা তো অন্য। কিন্তু ফুলের যে সেন্ট করতেছে মাইরি, বেলি ফুল না, সেন্টই আলাদা। দেখছো এটা হলো বেলি ফুল গাছ। একটা ছাড়া না, সব তুলো, একটা রাখতে লাগে। জবা ফুলটা তো পারা সম্ভব হবে না মনে হচ্ছে, চাতে আছে না। হ্যাঁ ধরছে, বাতা দিয়ে আমি পাইরে নিতে পারবো, তুমি ক্যামেরা ধরো। বাতা লাগবে না, আমি কেমন ধরবো, দুই হাত তো বুক আমার। চলো হয়ে যায়। আর ওইটা ওইটা পারা যাবে না, ওটা চাতে আসছে না, হবে না হবে না, খাওয়া যাবে না। আমি পারবো, পারলে এই পারলে আমি পারবো। হ্যাঁ ধরছে, হ্যাঁ হয়েছে, রাখো। না সব কমপ্লিট ফুল নেওয়া, চলো। তো পূজার ফুল আমাদের নেওয়া হয়ে গেল সকাল সকাল। এখন আরে জুতার নিচে পড়ে গেল, এখন পূজা দেওয়া হবে না। রান্না তো হয়ে গেছে। কি করতেছে এটা? চন্দন করতেছি, তারপরে গঙ্গা জল দিই, আচমন করি আগে। আচমন গঙ্গা জল আমাদের এখানে, গঙ্গা জল কি আমাদের এখানে কোথায় পাওয়া যায় গঙ্গা জল? আনছিল যাদের গঙ্গার ধারে ওদেরকে আনতে লাগে না, যারা যাদের বাড়ি কলকাতা আছে ওরা তো গঙ্গায় স্নানই করে রয়েছে, কিন্তু গঙ্গার ধারে থাকলে আর বন্যা বন্যারও ভয় লাগে। তো গঙ্গার স্নান করলে যে শুদ্ধ। গোপাল ভাঁড়ের বাড়িতে গঙ্গার ধারে, ওদিকে ছিল না কৃষ্ণনগর, মুর্শিদাবাদ কৃষ্ণনগর। তো গাইস এখন খাওয়ার জন্য চলে আসলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আবার দিকে যেতে হবে। তো খাওয়ার রুমে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। আর ক্যামেরাটা কিন্তু ওই রুম থেকে এই রুমে বেশি একটু ক্লিয়ার আসছে, সেটা ওই রুমে ক্যামেরাটা তো ভালো ছিল না। রুম ভালো থাকলে ক্যামেরা গাড়িয়ে আসে রুমে, কেন জানি বুঝলাম না, মানে আলোটা মানে এখানে ন্যাচারাল থাকে, তার জন্য ক্যামেরাটা একটু ভালো ক্লিয়ার লাগতেছে, মানে ওখানকার ক্যামেরা থেকে এখানে ক্যামেরাটা একটু ভালো র টাইপের আসতেছে। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো। আর কি রান্না হয়ে গেছে, তো নিয়ে আসো খাবার, ফটাফট খাই, খাওয়া দাওয়া করে যাই। গাইস প্লাস্টিক বাড়িতে নিলাম, বিছনায় বসে পড়লাম, কারণ নিচে জায়গাটা ভালো না। এটা কি আছে, করলা কাঁকরোল? তো গাইস কাঁকরোল, আর এদিকে দেখতে পাচ্ছি ফ্যান, ফ্যানের হাওয়া। তো ফ্যান লাগাই নিছি কারণ গরম, আর ফ্যান লাগা নিলে তো হাওয়াতে পুরো সেকেন্ডে ঠান্ডা হয়ে যাবে, কত হাওয়া দেখো, এই হাওয়া দেখো, তো ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে ডাল রাখা আছে, সকাল সকাল কাঁকরোল ভাজা, ডাল আর ভাত। আর কিছু আছে? আর কি? হ্যাঁ লেবু নিয়ে আসো, লেবু। তো গাইস নিয়ে আসো, লেবু নিয়ে আসো। সাইড দাও। তো
তো গাইস লেবু ডাল আর কাঁকরোল ভাজা, কাঁকরোল শুধু কাঁকরোল ভাজা আছে না, শীত হাতে আলু কাঁকরোল। ও ঠিক আছে। তো গাইস আমার তো খাওয়া রেডি আছে, চলো খাওয়া যাক। তো গাইস বাড়িতে চলে আসলাম আমি দুপুরে। তো কিছু খেতে ইচ্ছা করতেছিল না, ভাবলাম কি খাবো, গরম প্রচুর। আর আসার সময় দেখলাম বিরিয়ানির দোকান, রাস্তাটা ক্রস করে গেছিলাম, ওর সময় এলাম না, ভালো হতেছে না। তো বিরিয়ানি নিয়ে যাই, বাড়িতে যাওয়ার ভাত খেতে ইচ্ছা করবে না। তো বিরিয়ানি আমি নিয়ে আসছি, তো তোমাদেরকে দেখাচ্ছি বিরিয়ানি। মাটন বিরিয়ানি নিয়ে আসছি। আমাদের এখানে শিলিগুড়ির মাটন বিরিয়ানির রেট হলো ডিম, মানে ডিম ছাড়া 100 টাকা, আর ডিম দিয়ে 110 টাকা। 2 পিস মটন দেবে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো গাইস দেখতে পাচ্ছ, এই দেখো মটনের সাইজ, ভালো বড় বড় সাইজ দিছে। 2 পিস মটন আর একটা আলু আর ইয়া। চলো খাওয়া যাক। তো গাইস উপর থেকে গ্রেভিটা দিয়ে নিলাম। গ্রেভি আমি যেখানে খাই না কেন গ্রেভির একটু মানে নিয়ে নিই, গ্রেভি চাইনি আমি, দিয়ে দেয়। তো অনেকগুলো গ্রেভি দিছিল, তো এখানে গ্রেভি রাখা আছে, এই যে প্লাস্টিকে দিছিল। তো গ্রেভি দিয়ে উপর থেকে খাবো, মানে খুব ভালো লাগে আর কি। গ্রেভি ডালটা চলে আসছে এখন, একটু পরে এখানে চলে আসবে। ওকেও দিব ওখানে পাঠিয়ে দেবো, দেখি খাই কিনা, যদি খাই দেবো, আগে দেবো না। ঠিক আছে, খাইনি। তো হে গাইস, এখন আসলাম আমি অফিস থেকে, প্রায় বাজে তোমার দেখা যাচ্ছে না। তো যাই হোক আমি বলে দিচ্ছি, এখন বাজে হলো 7:30 বাজে না, 7:30 তো আসলাম। তো যাই হোক মোটামুটি 10 মিনিট কম 8টা বাজে। আর এখন আসার পরে মানে খালি গা হয়ে আছি, মানে কি বলবো, বলার মতো না, গরম মানে অত্যাধিক লেভেলে গরম লাগতেছে। তো আসার সময় আম আনা হয়েছে 2টা। তো আমের রাত্রেবেলা ভাবতেছি আমের কি খাবো, কি বানাবা? হ্যাঁ মাখা আর শরবত বানাবা নাকি? তাহলে মাখাই বানাবা। ঠিক আছে, তো আম মাখাটা করবে, তো আমটা মাখা খাবো। আর প্রচুর গরম, উপরে দেখো ফ্যান, প্রচণ্ড গরম লাগতেছে। তো আগে দেখি আম মাখাটা হোক। আর কি করতেছ তুমি এখন? দেখা দিচ্ছে এখন কিছু করলো, কি করলা? শয়ন মানে শয়ন কি? ও সহায় দিলা। তো গাইস বাইরে তো অন্ধকার, কিছু দেখতে পারবে না, আশপাশে পুরো অন্ধকার এখন। আর এলা দেখতে পাচ্ছ বাইরে, বাইরে লাইট জ্বলতেছে, ওটাতেই আর কি আসতেছে আর কি। বাইরে প্রচুর চারো তারেক অন্ধেরা অন্ধেরা। তো যাই হোক এখন আমরা খাবো আম মাখা। তো গাইস পিছনে দেখতে পাচ্ছ জানলা খোলা হয়েছে, আর জানলা খোলার কারণে মানে মশাগুলো আসতেছে, কিন্তু মশা আসলে কোনো কিছু করার নেই, কারণ জানলা না খুললে আবার গরম লাগতেছে পুরো। আর দেখতে পাচ্ছ যেহেতু উপরে টিন আছে না, উপরে তো আর ছাদ নাই, আর ছাদ থাকলে তো হয়তো ঠান্ডা লাগতো, উপরে টিন আছে তো ঘর পুরো হিট থাকে। আর ঘরের যে ওয়ালগুলো আছে না, মানে কি বলবো, বলার মতো না, এতটা হিট আছে। তো জানলা খুললে অবশ্যই ঘরের গরমগুলো একটু বাইরে যাবে। তো যাই হোক জানলাটা খোলাই রাখবো আজকে, সারা রাত রাখবো না। পিছনে ড্রেন আছে, মানে আমাদের যে রুমটা আছে, রুমের সাইড থেকে একটা ড্রেন গেছে ছোট। তো ওটা বেশি খোলা রাখলে ড্রেনের নানা রকম গন্ধ টন্ধ আছে, তো একটু খোলা রাখি না। তো যাই হোক এখন আমি আসছি, এখন একটু রেস্ট করি, ততক্ষণে আম মাখাটা বানাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ব্লগটা কালকে অবশ্যই আপলোড করবো, তোমরা যারা যারা দেখবে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এই সিজনে কারা কারা আম খাইছে অবশ্যই কমেন্ট করে জানাইও, এখন পর্যন্ত কারা খায়নি, এটা অবশ্য হবে না কারণ সবাই খাইছে। তো গাইস আমাদের এখন ঘরের মধ্যে কি আনা হলো, দেখো গাইস এখানে হলো কি মাছ বলো তো, এটা পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছের সাথে তেল নিচ্ছি 20 টাকা এক্সট্রা, আলাদাভাবে 20 টাকা তেল নেওয়া হয়েছে। আর এখানে রান্না হচ্ছে, রান্না মাছ ভাজা করতে পারে না। তো আম মাখা খাওয়ার কথা বলছিলাম, কোথায় গেল আম মাখা? আম মাখা করবা, করো, আম কোথায়? তো গাইস আমাদের আম ইয়া হচ্ছে ছোড়া। আর ওদিকে বললি, ওই এদিকে 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 কিরে, আমাকে আগাই নিয়ে আসে কুয়ার পাড়ে বসে আছে বুড়ি, এদিকে এদিকে। ও কান খাড়া করে কি দেখে? কি আনন্দ আজকে তো থাকবেই তুই, আমি জানি তো, আজকে তো হিলবি না এখান থেকে, দেখছি না মাছ রান্না হচ্ছে। কুয়ার পাড়ে কোথায় বসে খ্যাটামি করে, ধাক্কা মারলে পরে একবার ই পুরো হিলবেই না। কিরে এদিকে আয় তো, বেশি খাই না, শুনে একটাই শোন সন্ধ্যেবেলা অল্প বেশি বানাতে লাগবে না, পেট খারাপ হইলে আবার প্রবলেম। শোন না, ওই
অডিয়েন্সকে কি বলতো, অডিয়েন্সকে বল কি লাইক করে দাও। আমি না এদিকে 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 অডিয়েন্সকে বল কি লাইক করে দাও। এদিকে 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 ক্যামেরা, এই শালা এদিকে দেখ, এদিকে দেখ। দাদা ওখানে দাদা হ্যাঁ দাদা এইদিকে দেখ, এদিকে বল কি লাইক করে দাও, লাইক। দুই পাশে খারাপ খারাপ কি করতে লাগে দুই পাশে লে সোজা করছে। আর ও বলে কি রে লাইট কেন দেখা? খারাপ করো খারাপ করে একটা ভিডিওতে কি ডান্স করছে এটা দেখি হ্যাঁ ডান্স করছে একটা আর এগুলো মোবাইলে এডিট করে। কে এত সুন্দর ডান্স করতে পারে নাকি আর উপরে 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 দেখো তো, উপরে দেখো না। লেস্টে ব্যথা করে সেই আমাকে আঘাতই দিচ্ছে আমার রাগ গেছে না দুই পা ধরে খারাপ খারাপ না কেন কি হলো? মাছ আছে তো খাওয়া হবে না, একদম খাতে দেবো না, খাতে দেবো না। কিন্তু আমার ভাগেরটা তো খাবে ও জানে আমার ভাগেরটা খাবে না মোবাইল চালাতে মোবাইল দেখবে না কি রাম করবো আমরা আরে আম খাওয়া খাবি নাকি তুই? আম বেকার 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 করে। ঠিক আছে এবার দিবি তো গাছ এদিকে আমাদের মাছ ভাজা হচ্ছে, আর এখানে হলো সবজি চলতেছে আর কি। মানে এখানে সবজির আগে একটু আম মাখা খাবো আমি, তার জন্য আমি আম মাখা করতে বললাম। আর ওদিকে মাছ ভাজা চলতেছে। ফুটবে কিন্তু পুরা পাঙ্কাস মাছ না, ফুটবে। মাগুর মাছ অনেকদিন, মাগুর মাছের নাম শুনে অনেকদিন খাইতে ইচ্ছা, একবার নিয়ে আসবো আমি মাগুর মাছ এবার। মাগুর মাছটা আমি ঠিক করছি। তো গাইস দেখতে পাচ্ছ কালারটা আসতেছে না ওরকম সেরকম রাত্রেবেলা। তো খাইতে গল্প টকটা করবো। কেমন দিলাম? তো গাইস একটু খাই দেখবো। হেভি টেস্ট আছে আমটা, আর কাঁচা মিঠা টাইপের। কারা কারা আমি মাছের জন্য ভালো লাগে ওটি করো না, ওগুলো নিউ স্টাইল করতে যে আবার খারাপ হয়ে যাবে। আমি মাছ আম দিয়ে মাছের ঝোল সে লাগলে অত আমার আমাকে পুঁটি মাছ থাক খাই দাও না। তো গাইস ভিডিওটা আমি এখানে অ্যান্ড করছি। আর মাছ হচ্ছে, আর যেটা ওটা রাত্রে আমি আজকে এখন আর অনেক ব্লগ বড় হয়েছে, ব্লগটা বেশি বড় করবো না ব্লগটা, আবার কালকে তো ব্লগ আসতেছে, রোজই আসবে। তো আমি ব্লগটা এখানে অ্যান্ড করছি। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার অবশ্যই করে দিও, একটা লাইক করে দিও, সাথে কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলো না। 200 যাওয়া যাওয়া ভাব, মানে 200 কে না, মানে 200 মিলিয়নও না, শুধুমাত্র অনলি ফর 200। তো এটা যাওয়া যাওয়া ভাব, তো 200টা করে দাও, একদিন 200 কে হয়তো টাইম লাগবে না। তো যাই হোক আমাকে খাই টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।